অর্থ সংকট কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই যে কোনো সময় চলে আসতে পারে। হয়তো অনেক আছে, কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে ওই অনেক টাকাতেও কোলানো যাচ্ছে না। মানে বিপদের দিনে তখন কিন্তু টাকার খুব প্রয়োজন হয়। সেই জন্য এই টাকাটাকে আমরা যদি সবসময় সঞ্চয় করার চেষ্টা করি, কোথাও রাখতে চেষ্টা করি, ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, তাহলে সেই টাকাটা কিন্তু আমাদের গচ্ছিত থাকে। দেখা যায় যে বিয়ে বা অন্নপ্রাশন বা জন্মদিন এইগুলোর মতো অনুষ্ঠানগুলোকে অনেকেই আমরা অনেক বড় করে করে ফেলি, মানে আমাদের হাতে যা টাকা পয়সা থাকে সেগুলো সব খরচা করে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। অনেক লোকজন নেমন্তন্ন করি, সব লোকজনকে বেশ ভালো ভালো খাবার খাওয়াই আমরা, কিন্তু দেখা যায় তারপরে আমার হাতে যে মানে মানুষের হাতে যে অর্থটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণ টাকাটা খরচা করে এটা করে ফেলা হয়, তার হাতে আর কোনো তখন টাকা থাকে না। এতে মানুষ কিন্তু সত্যিই খুব প্রশংসা করে, ওর বাড়িতে এত খাওয়ালো অত খাওয়ালো, মানুষ খুব খুশি হয়। বরং এই টাকাটা যদি যে সন্তান জন্মগ্রহণের পরে তার হাতে যদি এই টাকাটা মানে তার নামে যদি এই টাকাটা ব্যাংকে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই টাকাটা তার যখন 20-25 বছর বয়স হয় সেই টাকাটা একটা সুন্দর একটা মানে ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, যে টাকাটা দিয়ে সে মেয়ে হলে তার বিয়ে দেওয়া যাবে, ছেলে হলে সে একটা ব্যবসাপত্র কিছু করতে পারবে, বা সে যদি কোনো কিছু করতে চায় নতুন করে তার জীবনে সেটা দিয়ে সে করতে পারবে। অন্তত তার জন্য কিছু টাকা আছে, এটা ভেবে কিন্তু নিশ্চিন্ত হওয়া যায়। অনেক সময় আমরা কি করি, যে জমিটা কিনি সেই জমির ওপরে যে বাড়িটা করে দেখা যায় জমির থেকে বাড়ির ভ্যালুটা অনেক বেশি হয়ে যায়, বা বাড়ির ভেতরে যে ফার্নিচারগুলো করি সেই ফার্নিচারের ভ্যালুটা বাড়ির থেকে বেশি হয়ে যায়। কারণ বিপদে পড়লে কিন্তু এই বাড়ির ইটগুলো খুলে বা মার্বেলগুলো খুলে বিক্রি করে কোনো পয়সা পাওয়া যাবে না, বা ফার্নিচার বিক্রি করেও সেরকম কিছু একটা পয়সা পাওয়া যাবে না। বরং ওই টাকাটা যদি আমরা কোথাও যেটুকু প্রয়োজন আমাদের বাড়ি করার বা যেটুকু প্রয়োজন ফার্নিচারে সেইটুকু করে বাকি টাকাটা যদি আমরা গচ্ছিত রাখি, কোথাও ডিপোজিট করে রাখি, তবে সেখান থেকে কিন্তু বিপদের দিনে সেই টাকা দিয়ে কিন্তু আমরা সেই দুঃসময়টাকে কাটিয়ে উঠতে পারবো। আর তখন আমাদের কিন্তু টাকার খুবই প্রয়োজন হবে। তাই টাকাটাকে যেভাবেই হোক সঞ্চয় করে রাখাটা আমাদের খুব প্রয়োজন। বাড়ির ছোট ছোট বাচ্চাদের কিন্তু এটাই শেখানো খুব প্রয়োজন, যে হাতে টাকা আসলে সেই টাকাটাকে এইভাবে নষ্ট না করে, মানে এই যে লোকজন খাইয়ে বিভিন্ন রকমভাবে নষ্ট না করে সেই টাকাটা দিয়ে কোনো সোনা গয়না বা কিছু কিনে রাখলে সেটাও কিন্তু বিপদের সাথী হয়। কারণ বিপদের দিনে সোনা গয়না বিক্রি করে কিন্তু প্রচুর টাকা পয়সা পাওয়া যেতে পারে, তাই সেইভাবেও কিন্তু টাকা রেখে দেওয়া যেতে পারে। আর বাচ্চা কাচ্চাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের তাদের সরকারি চাকরি পাওয়ানোর জন্য মানে তাদের উঠে পড়ে লাগানো, তাদের পেছনে পড়া যে তোমাকে সরকারি চাকরি পেতেই হবে। কারণ আজকের জায়গায় দাঁড়িয়ে সরকারি বেসরকারি ব্যবসা কোনোটারই কিন্তু সেরকমভাবে কোনো সিকিউরিটি নেই। তাই সুতরাং যেটা যেটা করবে সেটা যদি ভালোভাবে করে তাহলে সেটাই ঠিক। আসল কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই যার যতটুকু প্রয়োজন খরচা করা, ঠিক ততটুকুটাই খরচা করে বাকি টাকাটাকে আমাদের সঞ্চয় করে আমাদের ডিপোজিট করে রাখাটা খুব প্রয়োজন। কারণ কার জীবনে কখন কোন বিপদ আসে এটা কেউ বলতে পারে না, আমাদের কারোর ভাগ্য আমরা কেউ জানি না, কার কপালে কি লেখা আছে এটা আমরা কেউ জানি না। প্রত্যেকটা বাচ্চা, ছোট বাচ্চাকে এটাই আমাদের শেখানো উচিত, যে পয়সা করি নয় ছয় না করে তাকে গচ্ছিত করে সুন্দর করে এক জায়গায় সঞ্চয় করে রেখে দাও, যেটা তোমার বিপদের দিনে সাথী হতে পারবে। আর এই টাকাটাই কিন্তু দেখবে একটা সময় তোমার বিপদ থেকে তোমাকে উতরে দেবে, তখন তুমি ভাববে সত্যিই তো এই টাকাটা রেখে আমার তো খুব ভালো হয়েছিল। তাই এটাই প্রত্যেকটা মানুষের আমাদের করা উচিত।